প্রেমিকার বাড়ি থেকে সম্পর্ক মেনে না নেওয়ায় প্রেমিকের বিয়ে ঠিক হয় অন্য জায়গায়। চলতি মাসেই বিয়ে। আবারও জানাবো, প্রেমিকার বাড়ি থেকে সম্পর্ক মেনে না নেওয়ায় প্রেমিকের বিয়ে ঠিক হয় অন্য জায়গায়। চলতি মাসেই হয় বিয়ে, তার জন্য প্যান্ডেলও তৈরি করা হয়েছে। দুই তরফে বিয়ের নিমন্ত্রণ থেকে শুরু করে সমস্ত রকম আয়োজনও প্রায় সম্পূর্ণ। এমন পরিস্থিতিতে শনিবার হঠাৎ করেই সেই বাড়িতে বিয়ের দাবিতে ধর্নায় বসেছে পুরনো প্রেমিকা। ঘটনায় বিপাকে পড়েছে যুবকের পরিবার। এমন ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ি সদর ব্লকের খারিজা বেরুবাড়ি এক গ্রাম পঞ্চায়েতের বালুরঢিপ এলাকায়। খারিজা বেরুবাড়ির ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বালুরঢিপ এলাকায় জানা গেছে ওই যুবকের নাম দিলীপ রায়, বয়স ২৮ বছর। চলতি মাসের ১৯শে আষাঢ় সামাজিক মতে যুবকের বিয়ে ঠিক হয় কানাপাড়ার এক যুবতীর সাথে। দুজনের বাড়িতেই আয়োজন প্রায় শেষ লগ্নে এবং হঠাৎ করেই প্রাক্তন প্রেমিকার ধর্নায় সেই আয়োজনের ছেদ পড়েছে। এমন অবস্থায় কি হবে সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা এলাকা। প্রতিবেশী সূত্রে জানা যায় উভয়ের মধ্যে সম্পর্ক চলাকালীন বিয়ের জন্য পার্শ্ববর্তী তেলিপাড়ার ওই প্রেমিকার বাড়িতে একাধিকবার খবর পাঠানো হয়েছিল। সেই সময় প্রেমিকার পরিবারের লোক সেই সম্পর্ক মেনে নিতে অস্বীকার হয়। এমনকি ওই প্রেমিকাও পরিবারের সিদ্ধান্তই মেনে নিয়েছিল বলে দাবি। এরপরই যুবকের অন্যত্র বিয়ে ঠিক করা হয়। এদিন হঠাৎ করেই প্রেমিকা বিয়ের দাবিতে এসে ধর্নায় বসে, যদিও ঘটনাস্থলে ওই যুবককে কিন্তু পাওয়া যায়নি। দেখতেই পাচ্ছেন যে প্রেমিকের বাড়িতে একেবারে প্রেমিকার ধর্না, শুধু ধর্না নয়, প্রেমিকের একেবারে বিয়ে এই চলতি মাসেই, অর্থাৎ প্যান্ডেলও হয়ে গেছে দুই বাড়ির তরফে। দুই তরফে বিয়ের নেমন্তন্ন থেকে শুরু করে সমস্ত রকম আয়োজনও প্রায় শেষ। এমন পরিস্থিতিতে শনিবার হঠাৎ করেই সেই বাড়িতে বিয়ের দাবিতে ধর্নায় বসেছে পুরনো প্রেমিকা। ঘটনায় বিপাকে পড়েছে যুবকের পরিবার। এমন ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ি সদর ব্লকের খারিজা বেরুবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বালুরঢিপ এলাকায়। এই যুবকের নাম দিলীপ রায়। চলতি মাসের ১৯শে আষাঢ় সামাজিক মতে যুবকের বিয়ে ঠিক হয় কানাপাড়ার এক যুবতীর সাথে। দুজনের বাড়িতেই আয়োজন শেষ লগ্নে। হঠাৎ করেই প্রাক্তন প্রেমিকার ধর্নায় সেই আয়োজনে ছেদ পড়েছে। এমন অবস্থায় কি হবে সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা এলাকা। প্রতিবেশী সূত্রে জানা যায় উভয়ের মধ্যেই সম্পর্ক চলাকালীন বিয়ের জন্য পার্শ্ববর্তী তেলিপাড়ার ওই প্রেমিকার বাড়িতে একাধিকবার খবর পাঠানো হয়েছিল প্রেমিকের বাড়ির তরফ থেকে। সেই সময় কিন্তু প্রেমিকার বাড়ির তরফ থেকেও সেই সম্পর্ককে, অর্থাৎ সেই দাবিকে কিন্তু একেবারেই সিদ্ধান্তকে মানা হয়নি এবং বাড়ির সিদ্ধান্তকেই মেনে নিয়েছিল মেয়ে। কিন্তু তারপরেই এই যুবকের অন্যত্র বিয়ে ঠিক করা হয়েছে পরিবারের তরফ থেকে। কিন্তু হঠাৎ করেই এদিন প্রেমিকা বিয়ের দাবিতে এসে ধর্নায় বসে, যদিও ঘটনাস্থলে ওই যুবককে পাওয়া যায়নি। কি জানিয়েছেন এ বিষয়ে ধর্নারত যুবতী, শুনুন। ওর সাথে আমার সম্পর্ক আছে। কার সাথে? দিলীপ রায়। কতদিনকার সম্পর্ক? 1 বছর। বললাম কি ওর অন্য জায়গায় বিয়ে ঠিক হয়েছে, তারপর তুমি এখানে এসে বসছো কেন? আমি ওকেই বিয়ে করব। ছেলেটা বলে এর আগে বলে তোমাকে বিয়ে করতে চাইছিল, ঘটকও পাঠিয়েছে, তখন না করে দিছো এরকম শুনলাম। আমাদের বাড়ি থেকে তখন রাজি ছিল না, তাই আমি ওর কাছে সময় চেয়েছি। আচ্ছা, আজকে কখন আসছো এখানে? সকালে আসছি। তুমি কি নিজের ইচ্ছে আসছো না কেউ পাঠিয়েছে বাড়িতে? আমি নিজের ইচ্ছা আসছি। তখন কি তুমি না বলে দিয়েছিলে ওকে? একদম না করিনি আমি বলছি সময় দাও, এখন ও আগে বাড়ি আসবে তারপর। কি জানিয়েছেন এই বিষয়ে এলাকাবাসী, শুনুন। ছেলে মেয়ে সংক্রান্ত ঘটনা, ঠিক আছে। ছেলেটার নাম হচ্ছে দিলীপ রায়, ওই তেলিপাড়া আমাদের পাশের গ্রাম। 1 বছর আগে নাকি ওই মেয়েটার সঙ্গে সম্পর্ক ছিল। সম্পর্কটা সেরকম জোরালো ছিল না। হ্যাঁ, তো এইবার ঘটনা হচ্ছে যে
তারপরে এরা এই ছেলের বাড়ির থেকে বিয়ের প্রস্তাব ওদের বাড়িতে পাঠায় যে যেহেতু ছেলে মেয়েদের একটা সম্পর্ক চলছে বা কতটুকু সত্য মিথ্যা, তাহলে সামাজিকভাবে হোক, যেহেতু ওনার এক ছেলে নাকি। তারপরে ওরা সেই মানে প্রস্তাবটাকে গ্রহণ করেনি, ওরা বরঞ্চ প্রত্যাখ্যান করছে এবং তীব্রভাবে অপমানও করে। যাই হোক, ছেলের এ নাই সে নাই, ছেলেরা ঠিকমতো খেতে পারে না, এরকম ধরনের কথাবার্তা বলে সে ঘটক যারা গেছে আর কি তাদেরকে মানে তাড়িয়ে দেয়। ঠিক আছে, এইবার ছেলে তো যেহেতু বিয়ে করবে, তাই হোক অন্য মেয়েটা কি অস্বীকার করছিল এই ছেলেটাকে? হ্যাঁ, অস্বীকারও করছে। ঠিক আছে, তারপরে ছেলে যাই হোক অন্যখানে দেখা দেখি হয়ে মোটামুটি বিয়ে ঠিক হয়ে গেছে। আগামী আষাঢ়ের হচ্ছে 19 তারিখে ছেলের বিয়ে, আশীর্বাদীও হয়ে গেছে। হ্যাঁ, আশীর্বাদী রেজিস্ট্রিও হয়ে গেছে মনে করো, 2 দিকের প্যান্ডেল ট্যান্ডেল কমপ্লিট। ইতিমধ্যে আজকে সকালবেলা এই যে আমাদের পাশের গায়ের যে মেয়ে, হ্যাঁ, ওই মেয়েটা সকালে এসে হাজির। এখন তো এই পরিস্থিতি চলছে, এখন দেখা যাক কি হয়। ওর গার্জেন পক্ষ আসছে না, গার্জিয়ান পক্ষ এখনো আসেনি, তবে আমাদের তরফ থেকে গার্জিয়ান পক্ষকে বলার জন্য পাঠানো হলো যে তারা আসুক, একটা সমাধান করতে হবে। আর ছেলে কোথায়? হ্যাঁ, ছেলে কোথায়? ছেলে আপাতত বাড়িতে নাই। মেয়ে ঢোকার পরে মেয়ের সঙ্গে যাই হোক কথোপকথন হয়েছিল, একটু হওয়ার পরে ছেলে চলে গেছে বাড়ি থেকে, নাই এখন ওকে পাওয়া যাচ্ছে না।